সব হারানোর আতঙ্কে নড়িয়ার পদ্মা তীরের মানুষ ভাঙন থেকে শেষ সম্বল রক্ষার প্রাণান্ত চেষ্টা। সিরাজগঞ্জে যমুনা তীরবর্তী 15 গ্রাম প্লাবিত। কুড়িগ্রামে ধান খেতে মিলল কিশোর কিশোরীর লাশ। পটুয়াখালীতে স্কুল ছাত্রীকে খুন করে লাশ গুমের অভিযোগ। এবং গাজীপুরে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। চট্টগ্রামে দখলদারদের উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত সংবাদ। সব হারানোর আতঙ্কে এখন শরীয়তপুরের নড়িয়ার পদ্মা তীরের মানুষ দিনাতিপাত করছেন স্বপ্নভঙ্গের হতাশায়। ভাঙন থেকে যতটা সম্বল রক্ষা করা যায় সেই প্রাণান্ত চেষ্টা এখন সব মানুষের। খান আলামিন জানাচ্ছেন, আরও ছবি তুলেছেন নজরুল ইসলাম। 400 বছরের ঐতিহ্যবাহী মুলফতগঞ্জ বাজার। শরীয়তপুরের নড়িয়ার এই বাজারের 2 শতাধিক দোকানপাট এরই মধ্যে বিলীন হয়েছে পদ্মায়। চোখের সামনে প্রতিদিনই স্বপ্নের সমাধি হচ্ছে এখানকার মানুষের। তাদের দিন কাটছে স্বপ্ন ভাঙার আতঙ্কে। জীবনের রং এখানে বিবর্ণ। নদী তীরে এখন যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন সব গুটিয়ে নেয়ার। আতঙ্কের মাঝে আছি যে কোনো সময় ধস হতে পারে, এই কারণে মালামাল সরাই রাখছি আর কি। অনেক জায়গায় ভেঙে গেছে, ঠিক আছে, আমরা দোকানে মালটানা সব সরাই ফেলেছি। নিজেদের টিন কাঠের ঘর খুলে নিয়ে যাচ্ছেন, কেটে নিচ্ছেন গাছপালা। দালান কোঠার দরজা জানালা সহ সম্ভব সবকিছুই ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার লাখ টাকার সম্পত্তি বিক্রি করছেন 1000 টাকায়। গাছ গরম হসা বেশি হালাইলাম, বাসে যারও যেই বাসে যার বেশি 2000 হয়ে বেশি 600। একটা মানুষ তিল করে একটা বাড়ি ঘর করে আস্তে 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 করতে করতে, আর এখন যেভাবে চলে যেতেছে তাতে তো একবারে সর্বশান্ত। কাছাকাছি যখন আইসা পড়ছে ভাঙ্গা ফালাইতে পারে, তো ভাঙ্গা ফালাইলে তো আমরাও খুব বিপদে পড়ে যাবো। বাড়িটা আমার নিজ হাতে করা, রাজমিস্ত্রি আমি নিজ হাতে টাকা দিছি। আব্বার টাকাই আমাদের ভাইদের অর্জিত টাকা। বাবার স্বপ্ন মায়ের স্বপ্ন আজকে পদ্মায় বিলীন করে দিচ্ছে। এর চেয়ে মানে কষ্টে কিছু হতে পারে না। সাহায্য সহযোগিতা যতটুকু মিলছে সেটা অপর্যাপ্ত। প্রায় 6000 পরিবার ভিটেহারা, অথচ 1000 পরিবারের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা সন্দেহ। একটু টিকে আছে মানুষ কিসের জন্য জানেন? শুধু বিদেশ আছে। আর যদি বিদেশ না থাকতো তাহলে রোহিঙ্গার থেকেও খারাপ অবস্থা হইতো এই শরীয়তপুরে জেলা নৈরা থানা বাসতলার লোকে। 10 কেজি আর হইলো 20 কেজি 30 কেজি চাল পাইছি। এমনি 2টা চাল ডাল দিছে, আর একটা সাহায্য হইলো। এমনি অন্তর টিন টকর কোনো ঘর দুয়ার গেছে, অনেক কিছু গেছে, কিছুই আমরা পাইনি। পর্যাপ্ত ত্রাণের জন্য উপর মহলে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা জিআর ক্যাশ হিসেবে চাহিদা পাঠিয়েছি। আশা করছি আমরা বরাদ্দ পেয়ে যাব। পেয়ে গেলে আমরা তাদের মাঝে এটা বিতরণ করতে পারবো। একটা বাড়ি একটা পরিবারের শত স্বপ্নের বুনন। সেই বাড়িটি যখন নিজ হাতে ভাঙতে হয় তখন সেই স্বপ্নের সমাধি ঘটে। পদ্মার বুকে প্রতিদিনই এমন শত শত স্বপ্নের সমাধি ঘটছে। ভিটেমাটি হারানোর কষ্ট যে বড়ই নিষ্ঠুর। খান আলামিন, আরটিভি, নড়িয়া, শরীয়তপুর। এদিকে সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা তীরবর্তী অন্তত 15টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকেই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বন্যা দেখা দিয়েছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনা নদীর পানি ফুলছড়ি, সারিয়াকান্দি ও বাহাদুরাবাদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই ও ধলেশ্বরী নদীর পানি বাঘাবাড়ি ও এলাসিনে বিপদসীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দর্শক, সিরাজগঞ্জে যমুনা তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতির খবর রাখছেন আমাদের সহকর্মী সুকান্ত সেন। তার কাছ থেকে জানব সর্বশেষ পরিস্থিতি।
সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি না পেলেও বিপদসীমার এখন 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর রুদ্র রূপ ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে যমুনা নদী যে তীর রয়েছে, পানি কিন্তু উপচিয়ে এই তীর বরাবর আসছে এবং এই যমুনার যে আমাদের পূর্ব পাড় আছে, পূর্ব পাড়ে যে আমাদের ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নগুলোতে কিন্তু আমাদের পাড় উপচিয়ে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে। আমার পিছনে রয়েছে সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে প্রায় ১৫০০ পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই পরিবারগুলি কোনো সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা এখনও পায়নি। এছাড়া সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলার 15টি ইউনিয়ন কিন্তু এখন বন্যা কবলিত হয়ে পড়েছে। এই এলাকার নিম্নাঞ্চল তলিয়ে এই এলাকার যে মানুষ আছে তারা বন্যা কবলিত হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীর তীরে আশ্রয় নিয়েছে এবং এই এলাকার যে নিম্নাঞ্চল আছে, যে ফসলি জমি ছিল, সেই 740 হেক্টর জমির ফসল কিন্তু তলিয়ে গেছে। এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা। দর্শক, সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সুকান্ত সেন। নাব্যতা সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আজও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে 21টি ফেরির মধ্যে সকাল থেকে চলাচল করছে 3টি ফেরি। এতে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকা পড়ে থাকে দক্ষিণাঞ্চলের 21 জেলার অসংখ্য যাত্রী। অন্যদিকে পদ্মার তীব্র স্রোত ও নাব্যতার সংকটে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে 19টি ফেরির মধ্যে 4টি ফেরি চলাচল করছে। ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে 3 শতাধিক গাড়ি। এছাড়াও দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। এদিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতার সংকট নিরসন না হওয়ায় ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছে। এদিকে আলাদা ঘটনায় 4 জেলায় 6 জন মারা গেছেন। সকালে কুড়িগ্রাম সদর উপজেলার বিসিক শিল্পনগরীর পাশের একটি ধানক্ষেত থেকে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন স্কুল ছাত্রী সেলিনা ও ছাত্র জাহাঙ্গীর। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যশোরের চৌগাছায় মধু নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় এক স্কুল ছাত্রীকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগ উঠেছে। ভোরে উপজেলার আলীপুরে ওই ছাত্রীর বাড়ির শোবার ঘর থেকে রক্তমাখা 2টি ছুরি, তার পায়ের নুপুর এবং 2 টুকরো মাংস পাওয়া যায়। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডির খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে জেলার সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরিদ মিয়া নামের একজন নিহত হয়েছেন। তবে র্যাবের দাবি তার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কার্যক্রম শুরু করেছে। এতে যানজটের কারণগুলি চিহ্নিত করে তা নিরসনে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় যানজট প্রবণ এলাকায় অবৈধ পরিবহন, মহাসড়কে ব্যবসা প্রতিষ্ঠান এবং অবৈধ পার্কিং নিষিদ্ধ করে 1 ঘণ্টার সময় দিয়ে মাইকিং করা হয়। পরে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, কোনাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা, তোরণ, বিলবোর্ড উচ্ছেদ করা হয়। জনগণের নিরাপত্তার স্বার্থে এবং মানুষ যেন ব্যবসা এবং চাকরি এবং যার যার কর্ম করে খেতে পারে, সেই হিসেবে আমরা বলেছি আমাদের রোডগুলা প্রথম অবস্থায় রোডগুলা সবাই ছেড়ে দিতে হবে। রোড যেন জনগণের চলাচলের শতভাগ নিশ্চিত হয়, সেজন্য আমরা কাজ শুরু করেছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা রাস্তার উপরে, ফুটপাতের উপরে এই সমস্ত দোকান বসিয়েছেন, অযথা দাঁড়িয়ে থাকেন, তারা এই সমস্ত করবেন না। চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের দখলে থাকা নিজস্ব জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিসিঞ্জার চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলের জায়গায় থাকা অনেকগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উচ্ছেদ শেষ হওয়ার পর কাঁটাতারের বেড়া দিয়ে এসব জায়গা রেলের দখলে রাখা হবে। লক্ষ্মীপুর 3 ও 4 আসনেও লেগেছে সংসদ নির্বাচনের হাওয়া। জেলার 3 নম্বর আসনে একাধিক প্রার্থী নিয়ে বেকায়দায় বড় দুদল। অন্যদিকে 4 আসনে সরকারের উন্নয়নকে হাতিয়ার করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে চায় আওয়ামী লীগ। আর বিএনপির লক্ষ্য হারানো আসন পুনরুদ্ধার।
লক্ষ্মীপুরে নির্বাচনী ভাবনা নিয়ে স্থানীয় প্রতিনিধি পলাশ সাহার তথ্যচিত্রে থাকছে 3 ও 4 নম্বর আসনের কথা। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। জেলা সদর নিয়ে গঠিত লক্ষ্মীপুর 3 নম্বর সংসদীয় আসনে একাদশ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। 2014 সালে এ আসনে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন AKM শাহজাহান কামাল। সরকারের শেষ সময়ে এসে মন্ত্রিত্ব পান তিনি। আগামী নির্বাচনে নিজের মনোনয়ন এবং বিজয় নিয়ে আশাবাদী তিনি। আমরা চাই যে সকল দল নির্বাচনে আসুক, আমরা কাউকে নির্বাচনের বাইরে রাখতে চাই না। এখন কেউ যদি নির্বাচনে না আসে, আমার তো কিছু করার কিছু নাই। তবে এ বিষয়ে দলের অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। জনসভা করছি, কেন্দ্রীয় নেতারা এসে প্রোগ্রাম করেছে। আমি আশা করি ইনশাল্লাহ যদি আমাকে নমিনেশন দেয়, আমি সদর 3 আসনে আমি নিশ্চিত জয়লাভ করতে পারব। লক্ষ্মীপুর সদর 3 আসনের প্রতিটি এলাকাতে আমার যাতায়াত আছে, যোগাযোগ আছে, সব জায়গাতে আমি যাচ্ছি, মানুষের কথা শুনছি। অন্যদিকে বিএনপির ইমেজ পুনরুদ্ধারে মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ বেশ কয়েকজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পর আগামী নির্বাচনে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় সেই ব্যাপারে আমরা প্রস্তুত। নির্বাচন যদি দায়িত্ব আমাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমার কবিরা জান প্রাণ দিয়ে নির্বাচন মাঠে ময়দানে আওয়ামী লীগের সাথে টেক্কা দিয়ে কাজ করবে। এদিকে রামগতি কমলনগর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর 4 আসনেও সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। ক্ষমতায় থাকলেও রামগতি ও কমলনগরে সাংগঠনিকভাবে পাকাপোক্ত নয় আওয়ামী লীগ। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে বিজয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন। এটাকে একসময় বিএনপি জামাতের ঘাঁটি বলা হতো, আজকে আমরা বলবো যে এটা এখন আর বিএনপি জামাতের ঘাঁটি নয়, আগামী নির্বাচনে প্রমাণ হবে এটা আওয়ামী লীগের ঘাঁটি। জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি নৌকা দেয়, আমি বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব এই রামগতি কমলনগর আসন। অন্যদিকে এখানকার বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, হয়রানি ও হামলা মামলার কারণে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারছেন না তারা। কমলনগর উপজেলা এখানে আমরা জয়ের ব্যাপারে 100% শতভাগ আশাবাদী। নির্বাচন সামনে রেখে জিএসডি সভাপতি আসম আব্দুর রব দলের সাংগঠনিক কার্যক্রম ও এলাকায় আসা যাওয়া বাড়িয়েছেন। কোটা আন্দোলন এবং শিশুদের নিরাপদ সড়কের উপর যে অত্যাচার করেছে, সবাইকে মুক্তি দেওয়ার পরে আমার বিশ্বাস অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে এই সরকারের পতন ঘটবে। নুসরাত জাহান সিনথি, RTV। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 40টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। সকালে বাংলাদেশ বিমানের EA 228 ফ্লাইট আবুধাবি থেকে সিলেট অবতরণ করলে গোপন খবরে অভিযান চালানো হয়। এ সময় সিটের ভেতর থেকে 4 কেজি 640 গ্রাম ওজনের এসব স্বর্ণ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এ সময় জাহিদ মিয়া নামে একজনকে আটক করা হয়, পরে তাকে সিলেট বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। দর্শক, জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সব হারানোর আতঙ্কে নড়িয়ার পদ্মা তীরের মানুষ, ভাঙন থেকে শেষ সম্বল রক্ষার প্রাণান্ত চেষ্টা। সিরাজগঞ্জে যমুনা তীরবর্তী 15 গ্রাম প্লাবিত। কুড়িগ্রামে ধান খেতে মিলল কিশোরীর লাশ। পটুয়াখালীতে স্কুল ছাত্রীকে খুন করে লাশ গুমের অভিযোগ। এবং গাজীপুরে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। চট্টগ্রামে দখলদারদের উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বান্ডো স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।